ভিডিও ঘেরাও হলো, দখল 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 করতে গিয়ে ভাবলো বাংলা দখল করবো, বাংলা তাই উপনির্বাচনে দেখিয়ে দিল ৬টা। ফটো তুলে দিই, ঢুকে ঢুকে দাঁড়া, তাড়াতাড়ি 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 ফটো করে তুলে নিবেন। আমি অধিকা প্রধান আমি এই তো করে নিয়েছি। দেখি কোনো মানুষের যদি হেল্প হয় খুব ভালো। আমার টাইমে কেউ পাশে ছিল না, সবাই জেলজেল করে উঠে উঠে দিল, সবাই ছিল হাতে হাত মিলিয়েছি। কত কাজ করে দিতে এবারে না না ও একশো করবে না, আমার পুরো একশো কান্নাকাটি করো, কান্নাকাটি করো। আবার খাচ্ছে না পারে বলি প্রবলেম আছে
সিঙ্গেল করো না এরকম একটা সিঙ্গেল এই বাবা ছবি উঠেছে আমাদের অ্যাকাউন্টে টাকা সবাই দিতে জামা কাপড় কেন জিমে কি বেরোচ্ছে ভিতর থেকে রে? বলো না জানি তো একটু বারবার গেছে এটা হাই করা এই সবাই আসো এই সবাই আসো এই সবটা আসো এই আসো এই রাবেয়া এদিকটা হয়ে গেলে বাবার কাছে হ্যাঁ টেপ আছে এইখানে আমি টেপ দেখি মাইনাস করে যাও একটু দেখাও মতো দেখিয়ে দিই একটু দেখাও অধিক দেখতে দেখাও একটু হাসবে হ্যাঁ আসছি এই বাবুলের মাথা উঠে দিকে যাতে সবাই আসো এদিকে আসো এই সুন্দরটাকে দিকে দেখো আর কেমন মাথা ঘুরছে এটা ঘাঁটবে না রে এরম হাত রে এরম রাখ থাকো না এবারে তুমি এ করতে পারো ভাঁজ করবে না ভাঁজ করবে না আপনি কি অসুস্থ হয়ে পড়লেন আপনি কি অসুস্থ হয়ে পড়লেন না না ঠিক আছে ওই একটুখানি গরম লাগছিল তো আর মাথাটা ঘুরছিল অসুস্থ হয়ে পড়লেন আপনি না না একটু মানে চোখটা ধোয়া মতো হয়ে গেছিল এটাই এমন কিছু মানে ফার্স্ট দিলাম তো ব্লাড এই জীবনের ফার্স্ট দিলাম তোর বরকেই সামলাচ্ছে সব কমপ্লিট আপনি কোনো ফিস্টিতে যান না কারণ অনুষ্ঠানের বাড়িতে যান না জব করে কার নিমন্ত্রণ রাখবেন আমাদের এই দক্ষিণ পরিবারকে নিয়ে একটা ফিস্ট করবো আপনি পেয়ে যাবেন ব্যাস চলো ঠিক আছে বাবু। ঠিক আছে তাই হবে। আমি একটা এই না, এটা দাদা 50-50 হবে মহিলা ভালোই ভালো মহিলা। আমি তুলেছি তো তাহলে আমার লাভের আরে না এই মাছ একটা চেয়ার দাও দিদি। ঠিক আছে আমি রক্ত দিয়ে নিয়ে পারে রক্ত দিয়েছে আমরা প্রথমে আর 100 হবে না এটা করা যাবে আরো যে কজন ছিল সব ছেড়ে দিয়েছে। একশো না হলে না পঞ্চায়েত সমিতিতে মাথা খারাপ করে দিতে তো বলে না এক্ষুনি আরো 10টা 20টা ডোনার এনে দেবো
ম্যাডাম আপনাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্প সম্পর্কে একটু কিছু আপনি বাইট দেন। এই গরমের পর থেকে আমাদের গরমকালে একটু ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো একটু কমই হয়, মানুষের গরমকালে খুব কষ্ট হয় তার জন্য। তা খুব কার্ডের সমস্যা দেখা দিচ্ছিল, ব্লাডের যে দেবার কার্ড সেগুলো খুব সমস্যা হচ্ছিল এলাকার মধ্যে। অনেক মানুষেরই লাগে, বিভিন্ন অসুখ হলে, কোনো অ্যাক্সিডেন্ট হলে এই কার্ডগুলো লাগে, সেগুলোর খুব অভাব দেখা দিয়েছিল বলে আমাদের প্ল্যান হলো যে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করা হবে। সেটা আজকে মহিলা তৃণমূল কংগ্রেসের ব্যানারে আজকে এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা করা হচ্ছে। আপনারা শুনলেন এমএলএ ম্যাডাম অনারেবল এমএলএ ম্যাডাম বক্তব্য আপনারা শুনলেন। এই ব্লাড ডোনেশন যে ক্যাম্প আপনার করে তার সম্পর্কে আপনার কিছু বাইট দেবেন। এই মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিধানসভা কেন্দ্রে আমাদের বিয়া পালের উদ্যোগে আমরা দক্ষিণ সাহের গ্রাম পঞ্চায়েতে তৃণমূল ভবন থেকে আমরা যে উদ্যোগটা নিয়েছি, আমাদের সব কর্মীবৃন্দ, আমাদের প্রত্যেকটা পঞ্চায়েতের মেম্বার, প্রধান, উপপ্রধান এই সহযোগিতা যেটা করেছে এনাদের জন্য আমার তরফ থেকে, আমাদের পঞ্চায়েতের তরফ থেকে ধন্যবাদ। আগামী দিনে এই সহযোগিতা এমএলএর কাছ থেকে বা আমাদের পঞ্চায়েতে ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী নাসিমা বেগম কাজীর কাছ থেকে পাবো। আগামী দিনে আরও এই প্রোগ্রামটা যত ভালো সাজাতে পারি আমরা সেই চেষ্টা করব। আপনারা শুনলেন পঞ্চায়েত সমিতির যিনি সদস্য অজিত ঠান্ডা মহাশয়ের কাছ থেকে। আপনারা ক্যাম্প শেষ হয়ে এসছে, আপনারা দেখতে থাকুন আমার চ্যানেল একটু খবর, সঙ্গে পাবলু শেখ। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সামনেই যে ধর্ণা মঞ্চ তৈরি করা আছে, সেই ধর্ণা মঞ্চের দিকে এগোচ্ছেন অনারেবল এমএলএ প্রিয়া পাল ম্যাডাম। উনি ধর্ণা মঞ্চের দিকে এগিয়ে চলেছেন। আপনারা দেখতে থাকুন আমার চ্যানেল একটু খবর, সঙ্গে বাবলু শেখ। আমাদের সকালের যে কর্মসূচি, সে কর্মসূচি 100 জন মানুষ স্বেচ্ছায় রক্তদান করেছেন। উপস্থিত ছিলেন সাকরাইলের প্রিয় বিধায়িকা প্রিয়া পাল এবং হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নাসিমা বেগম কাজী। এবার আমাদের দ্বিতীয় পর্ব ধর্ণা কর্মসূচি এখনই আরম্ভ হচ্ছে। এই ধর্ণা কর্মসূচিতেও আমাদের কাজের মানুষ বিধায়িকা প্রিয়া পাল ধর্ণা মঞ্চে অবস্থান করেছেন এবং সেই সাথে সাথে আমাদের অঞ্চল থেকে আগত সদস্যরা উপস্থিত আছেন এবং সেই সাথে সাথে মহিলা তৃণমূলের সভানেত্রী এবং হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নাসিমা বেগম কাজী উপস্থিত আছেন। আজ স্বেচ্ছায় রক্তদান শিবির স্থান দক্ষিণ সাকরাইল তৃণমূল কংগ্রেস ভবন, ব্যবস্থাপনায় সাকরাইল কেন্দ্র মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে 100 জন মানুষ
সকাল থেকেই একটা উৎসবের মেজাজের মতো সুন্দর, একদম সকাল থেকে আজকে এখানে একটা সুন্দর প্রোগ্রাম হয়েছে। আপনারা সকলেই ছিলেন, এখনও আছেন, যে 100 ডোনার রক্তদাতা 100 জন রক্ত দিয়েছেন এবং অনেকে ফিরেও গেছেন। আগামী দিন নিশ্চয়ই আবার প্রোগ্রাম হলে তাদেরকে আমরা আবার সেই সুযোগ করে দেব। জননেত্রী বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো এবং আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, মহিলা সভানেত্রী চন্দ্রিমার নির্দেশ অনুযায়ী আজকে সারা বাংলা জুড়ে সমস্ত বিধানসভা কেন্দ্রে আজকে ঠিক এই সময় এই অবস্থান ধর্ণা কর্মসূচি আমাদের পালন হচ্ছে। হতেই পারে আমরাও পথে নেমেছিলাম। উদ্দেশ্য কি ছিল? যে অপরাধী তার শাস্তি চাই, তার ফাঁসি চাই। আমরা মহিলা হয়ে আমাদের দাবি এটাই। বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি ছিল একটাই, যে অপরাধী তার শাস্তি হোক, তার ফাঁসি হোক। এগুলো আমরা শুনতে পেতাম না, কারণ সেগুলো বিজেপি শাসিত রাজ্য। কারণ সেখানে শুধু ভোট চায়, গদি চায়, মানুষ কি চায় তার কোনো দেখার সময় সরকারের নেই। কিন্তু আমাদের রাজ্য সরকার, তিনি গরিব ঘর থেকে উঠে আসা একটি মহিলা, সাদা মাটায় তিনি থাকেন, তিনি জানেন সাধারণ মানুষের অবস্থাটা কি। সেই কারণে যাতে মহিলারা, পশ্চিমবঙ্গে প্রত্যেকটা মহিলা, শিশু আমাদের সাথে আমাদের ঘরের মেয়ে, প্রিয় মানুষ, যাকে আমরা বলি গর্ভের বিদায়িকা, মাননীয় শ্রীমতী প্রিয়া পাল মহাশয় আজকের এই ধর্ণা মঞ্চ থেকে বার্তা দেবেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও রাজ্যের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে আমরা কালকে মহিলাদের নিয়ে আমরা মহামিছিল করেছি। বৃষ্টির মধ্যে পায়ে পায়ে বহু মহিলা আমাদের সঙ্গে হেঁটেছেন, যারা বলে বাংলায় নাকি মা বোনেরা নিরাপদে নেই। কাল ওই বৃষ্টির মধ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় শত শত মায়েরা, মেয়েরা যখন হাঁটছিল তখন সত্যি কোনো দুঃখ হচ্ছিল। মনে হচ্ছিল বিজেপি সিপিএম দেখে যা বাংলার মা মেয়েদের ক্ষমতা। আজকে পরের দিনে আমরা ধর্ণা মঞ্চে বসেছি। আমাদের অপরাধিতা বিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভায় পাশ করিয়ে রাজ্যপালকে দিয়ে পাঠানোর দরকার। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি পাশ করলে তবেই সেই বিল পাশ হবে। একটি মেয়ে লাঞ্ছিত হয়, ধর্ষিতা হয়, সেই বিল, যে বিলে যারা ধর্ষক হয়, যারা মেয়েদের লাঞ্ছনা করে, যারা মেয়েদের করে, তাদের যাতে দ্রুত শাস্তি হয় তার জন্য এই অপরাধিতা বিল। আজকে যারা রাত দখল করলো, দিন দখল করলো, যারা ভোট দখল করলো, দিনের পর দিন একটা অঘটন ঘটে গেছে, মর্মান্তিক দুঃখজনক ঘটনা। সেই ঘটনাকে কেন্দ্র করে একটা নিরীহ মেয়ে, একটা ডাক্তার মেয়ের মৃত্যুকে নিয়ে যে পরিমাণ রাজনীতি বিজেপি সিপিএম করলো, সেই সব বিজেপি সিপিএমদের মানুষদের ধিক্কার জানায় যে মৃত্যুটা মৃত্যুই হয়, নৃশংস হয়, মর্মান্তিক হয়, দুঃখজনক হয়, বেদনাদায়ক হয়। সেই মৃত্যুকে নিয়ে আন্দোলন করা যায়, কিন্তু তাকে নিয়ে রাজনীতি করা যায় না। সেটা যারা করেছিল রাজনীতিটা, আজ তারা বুঝে গেছে। ভেবেছিল যে এই রাজনীতি করে বোধহয় আমরা বাংলাটাকে দখল করে নেব। রাত দখল করতে করতে হঠাৎ তাদের মনে হলো রায়টাস দখল করতে যাবে, নবান্ন দখল করতে যাবে, লালবাজার দখল করতে যাবে, বিভিন্ন থানা ঘেরাও হলো, ভিডিও ঘেরাও হলো। দখল 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 করতে গিয়ে ভাবলো বাংলা দখল করব। বাংলা তাই উপনির্বাচনে দেখিয়ে দিল 6টা সিটের মধ্যে
শূন্য। আর 6-6 এক বলে মমতা ব্যানার্জি 6 রান তুলে দেখিয়ে দিল বাংলার মা বোনেরা নিরাপদ আছে, বাংলার মা বোনেরা বাংলার মানুষেরা নিরাপদ আছে। মমতা ব্যানার্জি সেটা দেখিয়ে দিলেন। তাই বলছি আজকে অপরাধীদের বিল দলের নির্দেশে যতবারই বলবে বাংলার মা বোনেরা এভাবে রাস্তায় নেবে, ধর্নায় বসে মহামিছিল করে বিজেপি সরকারকে বুঝিয়ে দেবে, কেন্দ্রীয় সরকারকে বিল তোমাকে পাস করতেই হবে। কারণ বাংলার মায়েরা মেয়েরা মাঠে আছে, রাস্তায় আছে, ঘাটে আছে, রাজনীতিতে আছে, ময়দানে আছে, তাই এই বিল তোমাকে পাস করতেই হবে। আজকে কেন্দ্রীয় সরকার আসার পরে ধর্ম নিয়ে খেলা শুরু করেছে। তুমি হিন্দু, তুমি মুসলমান, তুমি আলাদা থাকো। ভারতবর্ষের মানুষ স্বাধীনতার পর থেকে এটা দেখেনি, যেটা ইংরেজ করেছিল তার 200 বছর শাসনে হিন্দু মুসলিম আলাদা করে রেখে 200 বছর শাসন করে গিয়েছিল। আজ কেন্দ্রীয় সরকারও হিন্দু মুসলিম আলাদা করে আজকে রাজত্ব করে যাচ্ছে। আজকে তাদের উদ্দেশ্যে বলছি, আজকে বাংলার মানুষ রক্তদান শিবির করে মমতা ব্যানার্জির নির্দেশে। আজকে আমাদের এখানেও হলো রক্তদান শিবির। সেই সব শিবিরে 100